33 কোটি দেবদেবতা ভার দিয়েছে তাদের বস্ত্র ধৌত করার। তাই প্রত্যেক দিনের ন্যায় আজও যাব তাদের বস্ত্র ধৌত করতে। তো আমার ছেলে এসছে, তাই এখনই যাব। চল বাবা চল। ঠিক আছে চল বাবা। একটা গান কর। চল বাবা। হ্যাঁ গোলাপের কাটা আমায় যে দিলে, দিয়েও কেন তুমি ফিরিয়ে যে নিলে? তুমি বোঝো না হায় আমার মনেরই ব্যথা, কেন বোঝো না হায় আমার মনেরই ব্যথা। চলে এসছি। হ্যাঁ তো আমাকে আর বিরক্ত করবি না। হ্যাঁ বাবা ঠিক আছে। তুই ওখানে ঘাটে কেন যাচ্ছিস? স্নান করবো। স্নান করবি পরে করবি, গরম লাগছে। চল আমাকে আবার কাগজ কাগজ কাপড়টা ধৌত করতে দে। তারপর নাম চিন্তামণি কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো আমার চাহিদা এত। নাম চিন্তামণি কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো আমার চাহিদা এত। স্বর্গ সভায় গেলে দেবরাজ বলে
খিদে লাগছে। খিদে লেগেছে? হ্যাঁ। রান্না হয়ে গেছে। কি খাবো? রান্না হয়ে গেছে। আমি ওরা খাবো না। ভাত খাবি না তো খাবি কি রে? আমি দুধ খাবো। দুধ খাবি? দুধ খাবো। আরে ঘোষ পাড়াতে যাচ্ছি, চিন্তা করিস না, কাপড়টা ধুয়ে নিয়ে যাই। আগে দুধ খাবো। এখন দুধ কোথায় পাবে? আমি কি ঘাটে নিয়ে এসেছি? হ্যাঁ। কোথায় দেখ তো। ওই যে দুধটা। তো মারবো হারামজাদা। আরে তুই এত বড় হয়েছিস রে, আর দুধ খাবি? কই কত বড় হয়েছি, ছোটই তো আছে। দুদিন পর তোকে বিয়ে দিতে হবে। দিলে ভালোই হবে, দুধ খাবো। দুদিন পর বিয়ে করবি আর এখন দুধ খাবি? দুধ খাবো দাও। দেখ তোর থেকে কত ছোট ছোট বাচ্চারা আছে। দুধ খাবো। দেখ, আরে বাবা, আমার বয়স হয়ে গেছে রে। অল্প খাবো, অল্প খাবো দাও। আরে হবে না রে। দুধ দিবা না দিবা না? না। দিবা না? ফেল দিব। দুধ খাবো আমি আগে। মার খেয়েছিস? দুধ খাবো না। ছাড়। আগে দুধ দাও। আরে বাবা বাড়ি চল। না বাড়ি যাবো না, আমি এখানে খাবো দুধ, আমি এখানে খাবো। ওই যে দুধ আমি খাবো। আরে বাবা বয়স হয়েছে রে। অল্প হবে। হবে? এরকম করলে হবে বলেন তো? কখন কাপড়গুলো কাচবার, কখন বাড়ি যাব? আমি দুধ খাবো। ঠিক আছে আয়, অল্প মন ভোলাবার মতো। হ্যাঁ হ্যাঁ, মা তাহলে বেশি করে খাবো। পেট ভরে? হ্যাঁ। ঠিক আছে, হলে খাবি আয়। মাগে খেয়ে যাও। দুধ হচ্ছে না যে? তো বললাম যে হবে না। দুধ হয় না কিছু না। হবে না। এ বাবা শোন, দুধ যখন খেতে পেলি না, এই দেখ এগুলো সব তোর বাপের গোষ্ঠী, আমার বাপের গোষ্ঠী। সবার কাপড় কেচেছি, কেউ পয়সা দেয়নি। যা ওদের কাছ থেকে পয়সা নিয়ে আসবি, আর দোকান থেকে পাউডার দুধ নিয়ে এসে খাওয়াবো তোকে। যা মাগে যা। সব টাকা দিয়ে না। হ্যাঁ, ভিট কিনে আনবো, ভিট। হিট। হ্যাঁ। স্বর্গ সভায় গেলে গণেশ দাদা বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহে দয়া গো। স্বর্গ সভায় গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহি দয়া গো। মর্তধামে গেলে দাদারা সব বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহি দয়া গো। চল। মর্তধামে গেলে দিদিরা সব বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহি দয়া গো। আবার কি হলো? দুধ খাবো রে। তুই মানুষ না অন্য কিছু রে? আমি জানোয়ার। ওই রকমই তো করছিস।
দুধ খাবো। এখনই খেলি হলো? হবে। হবে? হ্যাঁ। তুই জানিস হবে? হ্যাঁ, এই যে শুয়ে শুয়ে এবার খাবো। শুয়ে শুয়ে খাবি? ঠিক আছে। আমার পিতা বলেছিল যখন তোর ছেলে তোকে বিরক্ত করবে তখন তোর ছেলেকে মেরে ফেলে আমার বস্ত্র ধৌত করে নিয়ে আসবি। এই দুধ লাগে। তাই আমি আমার ছেলেকে মেরে ফেলে আমি আমার পিতার বস্ত্র ধৌত করে নিয়ে আগে যাব। আমি দুধ খাবো তারপর মরবো। দিচ্ছি দাঁড়া। কত দূর যা দুধুর জন্য নিজের কাছে দুধ আছে তাও বাংলাদেশে যাবে দুধ আনতে। না, আমি আমার ছেলেকে জাগিয়ে নেব। কই রে বাবা ধনঞ্জয়? সে কি দেখলাম ঠাকুর, ওর বাবা মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। আমি যদি এই মুহূর্তে ওই মাসিমার কাছে যাই হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। মাসি গো, ও মাসিমা। কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী গো। তোমার জন্য কি করতে পারি মা? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না। এ কি বলছো মা? আমি যে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। ও প্রাণে মাসি গো, স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে মা। মৃত স্বামীকে বক্ষে লই অমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি তোমার কাছে। ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। আমি যে তোমার স্বামীর প্রাণ ফিরে দিতে পারবো না মা। আমি যে ওদূর থেকে দেখলাম মা তুমি তোমার ছেলেকে মেরে ফেললে আবার জীবিত করে দিলে। সত্যি মা, আমি যাকে মারি শুধু তাকেই জীবিত করতে পারি, তাছাড়া আমি যে জীবিত করতে পারি না মা। তাহলে কি আমার কোনো উপায় নেই মা? উপায় আছে মা, আমার পিতার কাছে গেলে উপায় বলে দেবে। আমায় নিয়ে চলো। নিয়ে যাব, তার আগে আমার পিতার বাঘুম্বর আছে সেটাকে ধৌত করি তারপর তোমায় নিয়ে যাব। দাও না মা, আমি ধৌত করে দিই। তুমি পারবে মা? যদি বা না পারি আবার না হয় ধৌত করে নেবে তুমি। বেশ, এই না। হে ঠাকুর, আজ আমি দেবতার বসন পেয়েছি। যেভাবেই হোক না কেন এই দেবতার বসনকে আমায় ভালোভাবে ধৌত করতে হবে। ওরে আজ বন্দা সাজরে জড়া বলদির গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের রানী গঙ্গা সাগরে। শ্বশুর ঘুমায় মাটি ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে ঘাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে অমেরা
কাটি শুধু গঙ্গার জলে। মা এই না মা। খুব সুন্দর হয়েছে মা, চলো আমার পিতার কাছে। বেশ।